চরিত্রের কাছে চরিত্র উনি বললেন লাস্টে যখন প্রশ্ন করা হচ্ছে হিন্দু নিয়ে, যে অনেক হিন্দুদের আপনার ছবিও দেখেন, তারাকে ফ্ল্যাগ নিয়ে প্রশ্ন করাতে উনি সরাসরি বললেন যে আজকের দিন নয় এটা বলার, গাজা প্যালেস্তাইনে হলে থেমে গিয়ে অন্য কিছু বলতেন, সেটা অন্য বিষয়। যখন তাকে বারবার জিজ্ঞাসা করছে উনি বলছেন রিপাবলিক বাংলাকে আমি জানি আপনি কি আমাকে দিয়ে বলাতে চাইছেন, কিন্তু আমি বলবো না। বাহ, কে বাত, আমার কিছু বলার নেই। এই পরমব্রত, এই স্বস্তিকা মুখার্জিরা এখনো পর্যন্ত আমরা আমি জানি না যে এটা দেশদ্রোহিতার থেকে কম কিসের, যে আমি আমার দেশের পতাকা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, উল্টে এমন কিছু জিনিস শেয়ার করবো বা বলবো যাতে মনে হয় যে আসলে আমি এখনো পর্যন্ত ভালোবাসা, ওই যে মেরোচ্ছে কলসির কানা তা বলে কি প্রেম দেবো না, এটা অন্য ধরনের। গাজা প্যালেস্তাইনে অন্য স্ট্যান্ড, বাংলাদেশে হিন্দু নিধন, জাতীয় পতাকার অবমাননা অন্য স্ট্যান্ড। এটা কি চূড়ান্ত বিচারিতা নয়? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের ভারতবর্ষে মানে গোটা বিশ্বে যদি 120 কোটি হিন্দু থাকে, তার মধ্যে অন্তত 115 কোটি হিন্দু ভারতের ভূখণ্ডে রয়েছে। এবং আমি আপনাকে বলবো যে এই ধরনের আলতু ফালতু লোকেদেরকে পাত্তা না দিতে। কেন এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে এদেরকে পাত্তা দিলে যেটা হচ্ছে, যে মানুষরা রাস্তায় নেমে আন্দোলন করছেন, আমরা ভারতে যা করছি আমাদের থেকে 100 গুণ বেশি লড়াই দিচ্ছেন বাংলাদেশের ভূমিতে দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুরা। ঠিক, তাদেরকে এই ধরনের অবান্তর কিছু লোকেদের স্টেটমেন্ট, গান, কবিতা এইসব দিলে তারা আলটিমেটলি তাদের এই লড়াইকে, তাদের রক্তক্ষয়ী সংগ্রামকেই অশ্রদ্ধা করা হয়। প্রথম কথা হচ্ছে যে দেখুন, আমাদের এখানকার বুদ্ধিজীবীদের একটা অপটিক্স ম্যানেজমেন্টের খেলা আছে। এরা যে কোনো জিনিস নিয়ে কথা বলে, আপনি বলছেন না গাজা প্যালেস্তাইন নিয়ে বলে, মণিপুর নিয়ে বলে, কোনো কিছু নিয়েই এরা সঠিকভাবে জানে না। আপনি যদি মণিপুর নিয়ে 4টে বুদ্ধিজীবীকে ডেকে জিজ্ঞাসা করেন যে অ্যাংলো কুকি ওয়ার সম্পর্কে 4টে কথা বলুন, এরা বলতে পারবে না। আপনি যদি গাজা প্যালেস্তাইনে অ্যাকচুয়ালি ব্রিটেনের ভূমিকা সম্পর্কে 4টে প্রশ্ন জিজ্ঞাসা করেন, এরা বলতে পারবে না। এরা জানে না যে একসময় বন্দে মাতারাম যে ভারতবর্ষের ন্যাশনাল অ্যান্থেম হওয়ার কথা ছিল, কংগ্রেস একটা নির্দিষ্ট সম্প্রদায়ের উস্কানিতে সেই বন্দে মাতারামকে ন্যাশনাল অ্যান্থেম করেনি। এরা জানে না যে শিব বাভানি, যে বিখ্যাত কবিতা ছত্রপতি শিবাজীকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল, মহাত্মা গান্ধী সেই শিব বাভানি কবিতাটি উচ্চারণ করাই কংগ্রেসের মেমোরান্ডামের মধ্যে লিখে দিয়েছিলেন যে এই কবিতা পাঠ করা যাবে না, শিবাজীকে পূজা করা যাবে না। এই ইতিহাসগুলো তারা পড়েনি। তার কারণটা হচ্ছে দেখুন, আমাদের এখানে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে যে বুদ্ধিজীবী সম্প্রদায়টা তৈরি হয়েছে, এদের একটা নির্দিষ্ট কম্পালশন থাকে, যে সরকারে থাকে তাদের হয়ে কথা বলার এদের একটা বাধ্যকতা থাকে। তার কারণ হচ্ছে তারা তাদের নিজেদের প্রফেশন সম্পর্কে ইনসিকিওর। আজকে বাংলাদেশ নিয়ে এরা কেন কথা বলছে না, তার কারণ এই যে ধরে নেওয়া হয়েছে, এই আগের দিনই আপনার শোতে আমি বলেছিলাম, যেখানে একটা অদ্ভুত ধারণা তৈরি হয়ে গেছে যে আমি রিপাবলিক বাংলার একজন সাংবাদিক যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমাকে বেশি কিছু বলতে হবে না, আমাকে যুদ্ধ করতে হবে না, বন্দুক কামান দেখে লড়াই করতে হবে না। তিনি যদি এইটুকু বলতেন একজন সেলিব্রিটি হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসেবে, যে হ্যাঁ আমি বাংলাদেশের হিন্দুদের সাথে আছি, আমি চাইছি আপনারা লড়াই চালিয়ে যান, এইটুকু কথা বললেই কিন্তু সহমর্মিতা দেখালে 1 কোটি মানুষ কিন্তু উৎসাহ পেতেন। কিন্তু ঘটনা হচ্ছে সেটা বলবেন না। তার কারণ হচ্ছে তার কাছে এরকম একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে যে হিন্দুদের হয়ে কথা বলা মানেই হচ্ছে বিজেপির হয়ে দালালি করা, হিন্দুদের হয়ে কথা বলা মানেই হচ্ছে কোন একটা নির্দিষ্ট দলের হয়ে একটা নির্দিষ্ট চ্যানেলের সাংবাদিকতা করা মানেই হচ্ছে বিজেপির হয়ে দালালি করা। এখন ঘটনা হচ্ছে আমি হিন্দু, তার আমি তো বিজেপি নাও হতে পারি, হিন্দু মানে বিজেপি কি করে হচ্ছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।